আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আমার ভিডিওতে তেমন একটু কথা বলি না। আসলে আমি কথা বলতে তেমন ভালোভাবে পারিও না, তাই বলিও না। আজকে আমি খুব এখানে সহজভাবে একদম সিম্পল কিছু জিনিস দিয়ে বাসার জন্য ফ্রাইড রাইস রান্না করলাম। আর আমার ছেলের তো খুবই পছন্দ ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস রান্না করতে করতে আপনার সাথে কিছু গল্প করি। আমি আসলে ভয়েস দিই না বেশি, ভয়েস ছাড়াই আমি ভিডিও বানাই। ইউটিউবে মানুষ বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা নিয়ে ব্যস্ত। আসলে আমার মনে হয় এগুলো না, কারো আলোচনাও দরকার নেই, কারো সমালোচনাও দরকার নেই। যার ব্যক্তিগত বিষয় নিয়ে থাকলে ভালো। তারপরও কিছু কিছু বিষয় এমন হয়ে যায়, তখন আর আপনি এটা প্রতিবাদ না করেও থাকতে পারবেন না। এখন আজকাল তো প্রতিবাদ করলেও সমস্যা, না করলেও সমস্যাতে। তো দেখেন, আমি এখানে আমার ফ্রাইড রাইসের মধ্যে কী কী দিলাম আপনাদেরকে তো দেখাই দিছি। আসলে শর্টকাটে একদম ফ্রাইড রাইস রান্না করলাম, তো অনেক মজা হয়েছে। তো আর কি বলবো, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে সবাই, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকবেন। আসলে কথা বলতে অনেক ধৈর্য লাগে, জ্ঞান লাগে। আসলে আমার ওরকম নাই, ধৈর্য নাই, এত জ্ঞানও নাই। আল্লাহ যতটুকু দিছে তা আলহামদুলিল্লাহ। আর কি বলবো, এখানে তো আমি রান্না করতেছি আর আপনাদের সাথে এখানে গল্প করতেছি। আসলে সবাই এখন যে পরিস্থিতি শুরু হয়ে গেছে, আসলে নামাজ তো সবার জন্যই ফরজ। তো আমরা সবাই আসলে নামাজ নিয়ে ব্যস্ত থাকা দরকার। নামাজ, ইবাদত, বিভিন্ন রকমের আরও অনেক ইবাদত আছে, আসলে এগুলো নিয়ে থাকাই ভালো। এখন যার ব্যক্তিগত ব্যাপার, যে যেভাবে ভিডিও বানাতে পছন্দ করে সে সেভাবে ভিডিও বানাচ্ছে। আচ্ছা, তো আর কি, আমি দেখতেছেন এখানে পোলাও চালগুলা কিছু আমি আগের দিন রাত্রে এগুলো ইয়া করে রাখছিলাম, আর 80% রান্না করি ফ্রিজে রাখছিলাম। আর কিছু আজকে করছি দিয়ে এখানে মুরগির মাংস, চিংড়ি মাছ দিলাম, তারপর ক্যাপসিকাম, টমেটো, গাজর, তারপর 2টা ডিমকে ঝোড়া করে দিলাম। এই তো মোটামুটি। আর এটা দেখতেছেন আমার নিজের হাতে বানানো টমেটো সস, এটাও দিয়ে দিলাম। মোটামুটি আমার কাছে তো ভালোই লাগলো, খেতে মজাই হয়েছে। আর কি বলবো, তো গল্প করতে করতে আমার রান্নাও শেষ হয়ে গেল। তো এই আর কি বলবো, সবাই ভালো থাকেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।